লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই অফিসার, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি আপনি করছেন। আমি আপনার বাড়াবাড়ি বন্ধ করছি। আপনার মতো একজন ক্রিমিনালকে কিভাবে ঠিক করতে হয় অলকানন্দা মিত্র খুব ভালোভাবে জানে। সাপের লেজে পা দিচ্ছেন আপনারা। একদম চুপ, এটা রুয়াব দেখানোর জায়গা নয়। থানায় এসে পুলিশকে থ্রেট দেওয়া, বেরিয়ে যাবে একদম। উনি বোধহয় জানেন না পুলিশের ছুলে কত ঘা। কি জানেন? একটা কথা কি জানেন তো ম্যাডাম, আপনাদের মতন মানে আপনার মতন এরকম অনেক আতিপাতি লোক আমাকে অনেক ঘা দিয়েছে, কিন্তু এই রণজিৎ লাহিড়ী সেই লোকেদের আরো অনেক বড় ঘা দিয়েছে। ডিসগাস্টিং। আপনার মতো মানুষকে কিভাবে সোজা করতে হয় আমি খুব ভালোভাবে জানি। অসীমাদি, ওনার উপর নজর রাখুন। আমি ওনার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে আনছি। ও যা পাপ করেছে প্রমাণ জোগাড় করতে আমার 2 মিনিট লাগবে। ওকে ম্যাডাম। রণজিৎ লাহিড়ী আর বেশিক্ষণ এই জেলে থাকবে না। প্ল্যানিং ডান। লাহিড়ীদের সম্পত্তি আমারই হবে, আই প্রমিস। গুগলি, এই গুগলি, দেখো মেয়ের কাণ্ড। গুগলি, তুই এখনো ঘুম থেকে উঠিসনি? আমার ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো পর্যন্ত দেওয়া হয়ে গেল। ওর তাড়াতাড়ি। এই গুগলি, পুজো কেন দিলি? আজ কিসের পুজো? ও মা, দেখো মেয়ের কাণ্ড। পুজো কেন দিলি মানে আমি আজকে প্রথম পুজো দিলাম নাকি? প্রত্যেক দিনই তো পুজো থাকে। তবে হ্যাঁ, কাল আমাদের উপর দিয়ে যা গেল, আজ একটু বেশি সময় ধরেই পুজোটা দিলাম। খুব ভালো করেছিস, কিন্তু আমি এখন ঘুমোবো। তুই আমার কোনো কথা শুনবি না তো? দাঁড়া। শুনবি তুই মা? তোর মনে আছে তুই কি কিভাবে আমার ঘুমটা ভাঙাতিস? সব মনে আছে আমার। শোন, মায়ের কাছে মেয়েরা কখনো বড় হয় না গুগলি, ছোটই থাকে সবসময়। যাকে বাদ দে, তাড়াতাড়ি এবার তৈরি হতে হবে। অনেক তাড়া আছে আমার। বাবা কত কাজ বাকি বলতো, এখনো ঘুম থেকে ওঠেনি। দেখো কেন তারা কিসের? অফিসে যাবো না? আরে যেহেতু তোরা যাবি, আমার তো কলেজ অফ, আমাকে কেন ওঠাচ্ছিস? তুই আজকে আমাদের সঙ্গে অফিসে যাবি। কি? আমি অফিসে যাব? আমি অফিসে গিয়ে কি করব? তোর অফিস তুই যাবি না তো কে যাবে গুগলি? আর তাছাড়া আমি আর তোর বুড়ো ছেলে তো বয়স হচ্ছে নাকি, আমরা বুড়ো হচ্ছি, তোকে তো আমাদের সব দায়িত্ব নিতে হবে গুগলি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার জন্যই ছাড়া পেলাম। ইটস ওকে। আসলে কি জানেন তো, জুনিয়রদের না রক্ত এতই গরম, ওরা মাঝে মাঝে ভুলে যায় কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এনিওয়েজ, আই এম সরি। আপনি এখানে খালি সাইনটা করে দিন, দেন ইউ আর ফ্রি। থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম যে কেন এখনো আসছেন না? স্যার, ম্যাডামের জন্য যদি আরেকটু ওয়েট কর। এত বছর ধরে তো চাকরি করছেন পুলিশে, একই পদে আছেন, কারণটা কিন্তু এটাই। আপনি সেটা করে ফেলুন তো। স্যার এক মিনিট। স্যার, ও একটা হার্ডকোর ক্রিমিনাল, ওকে এইভাবে ছেড়ে দেবেন না। আমার কাছে সব প্রমাণ আছে ওর এগেইনস্টে, আমার কাছে সাক্ষীও আছে স্যার, ওকে ছেড়ে দেবেন না। বলা হয়ে গেছে স্যার, ওকে এইভাবে ছেড়ে দেবেন না। আমাদের গুড, ভুল। সাইন ইজ ডান। মানে আমি তাহলে আসি, আপনিও চলুন। স্যার, আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। ও মারাত্মক লেভেলের ক্রিমিনাল স্যার। স্যার, আমার কথা একবার শুনুন। বাই দ্য ওয়ে অফিসার, 12 আওয়ার্স, 12 ঘন্টাও কিন্তু আমাকে আটকে রাখতে পারলেন না। আই হোপ এবার আপনি বুঝে গেছেন রণজিৎ লাহিড়ী কোন লেভেলের লোক। সি ইউ। তুই কি বলছিস? আমি কোথাও যাব না, কোথাও না। মিতুল, কি হলো? দেখো না কলি দিদি, কত করে মেয়েকে বোঝাচ্ছি। আচ্ছা, ও তো এখন বড় হচ্ছে নাকি, কোম্পানির দায়িত্ব তো ওকে নিতে হবে। কোনো কথাই আমার শুনছে না। গুগলি, তোর মিতুল মা কি বলছে সেটা শোন আগে। না বুড়ো ছেলে, আমি এই কথাটা শুনতে পারবো না। এরকম করলে হয় মা?
দেখ আজকে বোর্ড মিটিং, আজকে তো যেতেই হবে। আমি এইভাবে যেতে কমফোর্টেবল নই। আচ্ছা কি মুশকিল বলতো, তুই আবার অফিস গিয়ে তো দেখ, আস্তে আস্তে কমফোর্টেবল হয়ে যাবি। তোমরা কেন বুঝতে পারছো না? আমি এইভাবে অফিসে যেতে কমফোর্টেবল নই, আমি যেতে চাই না। আচ্ছা গুগলি, এত জেদ করলে চলে মা? তুই একটা কথা কেন বুঝতে পারছিস না? দাদুর উইল অনুযায়ী তুই কোম্পানির মালিক, তোকে তো সবকিছু দেখে শুনে রাখতে হবে নাকি? এখন আবার কে ফোন করলো? অলকা ম্যাডাম, ধরো। হ্যাঁ ম্যাডাম, কি কি হলো মিতুল? অলকা ম্যাডাম কি বললেন? রণদাদা ছাড়া পেয়ে গেছে। আবার রণ ছাড়া পেয়ে গেল। ও ছাড়া পাওয়া মানে তো আমাদের জীবনটা অতিষ্ঠ করে তুলবে। ইন্দ্র তুই শান্ত হ, দেখ রণকে নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই, আমাদেরকে আরো বেশি সাবধানে থাকতে হবে। এই জন্য এই সম্পত্তির এই চাওয়া পাওয়া এইসব ফালতু ঝামেলার জন্যই আমি এসবে জড়াতে চাই না। জড়াতে চাই না বললে কি করে হবে বলতো গুগলি? তুই তো এই বাড়ির একমাত্র মেয়ে নাকি? তোকে তো সব দেখে শুনে রাখতে হবে, এরপর তো সব দায়িত্ব তোকেই নিতে হবে। আমাকে না একটু মুক্তি দাও। এসব সম্পত্তি, কোম্পানির মালিকানা, এসব আমার কাছে অভিশাপের মতো হয়ে গেছে। এই সম্পত্তির জন্যই অনুরাগ আমার সাথে মিথ্যে প্রেমের নাটক করলো। রণকাকু, মানি আমার ব্যাপারে এত বড় একটা কনস্পিরেসি করলো, তোদের সবার থেকে দূরে সরিয়ে দিতে চাইলো আমাকে। আমি আর পারছি না এসব, জাস্ট পারছি না। এসব না আমার কাছে একটা বোঝা হয়ে গেছে। আমি এই সব সম্পত্তি বুড়ো ছেলের নামে করে দিতে চাই। আগে যেরকম ছিল সব সেরকম করে নাও, তোমার নামে করে নাও। আমাকে একটু নিজের মতো করে থাকতে দাও। পুগলি পুগলি মাথা ঠান্ডা কর মা। এরকম বলিস না, তুই তো বড় হচ্ছিস। হ্যাঁ, আমি বড় হয়েছি বলেই আমি নিজের মতো করে বাঁচতে চাই। এসব বোঝা আমি আর নিতে চাই না। প্লিজ মিতুল মা, তুই ওদের একটু বোঝা প্লিজ। পুগলি পুগলি, ইন্দ্রবাবু আমার কথাটা শোনো। মেয়ে এখন বড় হচ্ছে, বাবা মা হিসেবে ওর ইচ্ছে অনিচ্ছেগুলোকে আমাদের সম্মান করা উচিত। রণ, আমরা ছাড়া পেলাম ঠিকই, কিন্তু ওই বাড়িতে আর আমরা কোনোদিনও ঢুকতে পারবো না। সবার কাছে সবটা জানাজানি হয়ে গেল। শিবা আর সোহাগও সবটা জেনে গেছে। আমাদের এতদিনের পরিশ্রম, প্ল্যানিং, স্বপ্ন সব শেষ। সম্পত্তি আর আমরা কোনোদিনও পাবো না রণ। চেকমেট। কিচ্ছু হাতছাড়া হয়নি অনামিকা, সবকিছু ছিনিয়ে নিতে জানতে হয়। লাহিড়ী পরিবারের সমস্ত সম্পত্তি রণজিৎ লাহিড়ী নিয়েই ছাড়বে। হঠাৎ ডিসিশনটা চেঞ্জ করলেন? মানে আপনারাই তো এই উইল। আসলে কি বলুন তো, মেয়ে তো এখন বড় হচ্ছে, ওর ইচ্ছে অনিচ্ছের দাম রয়েছে। ও এখন আগে নিজের পায়ে দাঁড়াতে চায়, তাই সম্পত্তি টম্পত্তি সব আবার বাবার নামে লিখে দিয়ে মুক্ত থাকতে চায় আর কি। বেশ বেশ, মিস্টার লাহিড়ী, আপনি তো আমাকে ফোনে সব কিছু বলেছিলেন, সেই হিসেবেই আমি একটা ড্রাফট তৈরি করে এনেছি। একটু দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে সোহাগ লাহিড়ী আর মিস্টার লাহিড়ী সাইন করে দিলেই কাগজ তৈরি। বেশ, আপনি বরং পড়ুন। বেশ, সবার উপস্থিতিতে পড়ছি। আমি শ্রীমতী সোহাগ লাহিড়ী সজ্ঞানে আমার নামে থাকা সকল স্থাবর অস্থাবর সম্পত্তি আমার বাবা ইন্দ্রজিৎ লাহিড়ীর নামে করে দিতে চাইছি। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। দাঁড়া গুগলি, লিগাল ব্যাপার তো, এবার কাগজগুলো দেখে নিই। বলছিলাম আমাকে একবার দিন না প্লিজ।
একদম ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। এবার এবার আপনারা সইটা করে দিন। থ্যাংক ইউ সো মাচ। আমি বলার সাথে সাথে আপনি চলে এসেছেন। না না, আপনাদের সঙ্গে কি আজকের পরিচয়? ডাকলে তো আসতেই হবে। তাহলে আমরা আজকে আসি, নমস্কার। চল। আমার যে কি হালকা লাগছে না মিতুল মা, আমি বলে বোঝাতে পারবো না। এই উইলটার যে প্রেশারটা ছিল না, আমি ভীষণ চাপে ছিলাম। ফাইনালি আমি ভালোভাবে নিঃশ্বাসটা নিতে পারবো। বুঝতে পেরেছি, সত্যি এই উইলের জন্য তোর উপর দিয়ে যা ঝড় গেল। দাদু যদি থাকতেন, এ সমস্ত কিছু দেখে উনিও হয়তো একই কথাই বলতেন। তার মানে আমার ডিসিশনে ভালো দাদু কষ্ট পাননি? না রে মা, উনি ওপর থেকে আমাদের সবার ভালোই চান, আমাদের ভালোতেই খুশি হন। আর তুই যদি খুশি হোস তাহলে আমরাও খুশি, উনিও খুশি। জানিস মিতুল মা, তুই যেভাবে আমাকে বুঝিস, যতটা ভালো বুঝিস, কেউ আমাকে বোঝে না। পাগলি মেয়ে আমার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি সোহাগ লাহিড়ী ওনার সব সম্পত্তি ওনার বাবা ইন্দ্রজিৎ লাহিড়ীর নামে করে দিয়েছে। হোয়াট? আর ইউ শিওর? হ্যাঁ স্যার, এইমাত্র সব সইসাবত হয়ে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার। ইয়েস ইয়েস ইয়েস। অনামিকা, আমি জাস্ট ভাবতে পারছি না। আজকে কিন্তু আমাদের শ্যাম্পেন দরকার। উই নিড শ্যাম্পেন, উই নিড টু হ্যাভ আ গ্রেট সেলিব্রেশন। আজকে সেলিব্রেট। আচ্ছা ওকে, বাট কি হয়েছে আগে সেটা তো বলবে। অনামিকা, গুগলি পুরো সম্পত্তিটা ইন্দ্রর নামে লিখে দিয়েছে। হোয়াট? ইয়েস, এক্স্যাক্টলি এটাই হয়েছে। তুমি বুঝতে পারছো তো আমাদের কাজটা এবার কতটা ইজি হয়ে গেল। এইবার আমি সব থেকে বড় চালটা চালবো, যেটা আমি অনেক আগেই চালতাম, কিন্তু ওই মাঝে গুগলি আর মিতুল চলে আসে, আমার সব প্ল্যান ভেস্তে গিয়েছিল। ইন্দ্রজিৎ লাহিড়ী, এবার কিন্তু তুমি ক্লিন বোল্ড হবেই। আর ওই পুরো সম্পত্তিটা পাবে রণজিৎ লাহিড়ী। আই প্রমিস ইউ দিস। জুসটা আমি এখানে বানিয়ে রাখলাম, যার যা খাওয়ার খেয়ে নিও। এই তো ব্রেড বাটারও চলে এসছে, সরো চাটা বানা। এই তো হচ্ছে। হ্যাঁ হচ্ছে করে তো দুপুর গড়িয়ে দিবি। মানে চা বানাচ্ছিস না বিরিয়ানি, সেটা বোঝাই যায় না। এই পঞ্চা, শোন, তুই বেশি জ্ঞান না দিয়ে তাহলে নিজে গিয়ে চাটা বানিয়ে নে না। করে থাকবি, একদম চুপ করে। বাবারে আবার ঝগড়া শুরু করে দিলি তোরা। চুপ কর না। নিজের কাজ নিজে করে না, কি বল? থামো এবার, সারাক্ষণ খালি এটা ঝগড়াই দেখ না, বেশি কথা বলবি না। তোদের ক্লাবের হেডের যে অবস্থা না, দেখবি একদিন তোদের ক্লাবটাই উঠে গেছে। চুপ করতা, বড় বড় লেকচার, হাব ভাব দেখো না। দুটো ম্যাচ জিতে কি ভাবছিস রে নিজেকে তোরা? আমাদের ক্লাবের রক্তে লেগেছি আছে, যেটা তোদের নেই। এই শোনো ভালো কাকু, হেরে গেলে না সবাই এরকমই এক্সকিউজ দেয়। এক্স্যাক্টলি। আর শোন, এই লেগাসি করে কতদিন চলবে বাবা? শোন, হিরো ইজ অলওয়েজ হিরো, তাই না? একদম। তোর বলকে বোঝা কিন্তু খুব খারাপ। কি করবি রে তুই? কি করবি? শুরু করলি। আর তুমি কি, তোমার কি এখনো বয়স বাড়েনি? কথা বলি, তোমার জন্য আমি আজীবন 25 বছরের যুবক। বাবা, পারি না। কলি দিদি কিন্তু একদিনে পাইনি ওর কোথা থাকে। একবার মন ভেঙেছে বলে কষ্ট পাস না মা। কেউ তো নিশ্চয়ই আছে যে তোর জীবনে আসবে তোর ব্যথার মলম হয়ে, তোর যন্ত্রণার উপশম হয়ে। আমার কাউকে দরকার নেই মিতুল মা, আমি একাই ঠিক আছি। ও মা, দরকার নেই বললে কি করে হবে? আমি তো ঠিক করেই রেখেছি, আমার গুগলির আমি ধুমধাম করে বিয়ে দেবো। হ্যাঁ, আর এবারে গুগলির বিয়েতে আমরা মুখ ঢাকা দিয়ে নাচবো না। আরে আমি তো বুক ফুলিয়ে নাচবো। পঞ্চু, হ্যাঁ মিউজিক। ইয়া ম্যান।
সত্যি এই লাহিড়ি বাড়ির জুড়ি মেলা ভার। কতদিন পরে আমরা সবাই মিলে এরকম আনন্দ করলাম বলো তো? একের পর এক অশান্তি তো লেগেই থাকে। যাকে ছাড়, এসব কথা ছাড়, এবার খেয়ে নিবি, চল সবাই। হ্যাঁ চলো গুগলি, আয় এদিকে। আয় আয় সবাই বসে পড়তো, খাবারগুলো সব ঠান্ডা হয়ে গেল একেবারে। এক্সকিউজ মি। এ কি তুই? তুই আবার এসেছিস? কি বলছে তুই কি রে, এতদিনে একটা চা ঠিকভাবে বানাতে শিখলি না? মানে আমি বুঝতে পারি না এরকম একটা গাধাকে এতদিন ধরে বাড়িতে পোষার মানেটা কি? such an idiot and a stupid চাকরি ওয়ার পঞ্চা। আমার বাড়ির কারো চুলের ডগাটুকু তুমি ছুতে পারবে না রণদাদা। কেন এসেছো তুমি এখানে? আর ইন্দ্রবাবুর চেয়ারে বসার সাহস কি করে হলো তোমার? মিতুল, you know what? I'm really disappointed on you. কারণ এতদিনে অ্যাটলিস্ট তোমার আমার সাহস সম্বন্ধে এতটুকু হলেও ধারণা হয়ে যাওয়া উচিত ছিল। আর বাই দ্য ওয়ে, এই চেয়ারটা কিন্তু কিছুদিন পর আমারই হবে। এই ওর সঙ্গে কথা বাড়িয়ে কোনো লাভ নেই, কখন যে কি করে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। চিল আউট পিসিমণি, রিল্যাক্স। মিসেস সুস্মিতা চ্যাটার্জি, দেখো পিসিমণি, আমাকে আর না বেশি কিছু করতে হবে না, কারণ এত দিন ধরে আমি যেটার জন্য এত প্ল্যান করেছি, এত লড়াই করেছি, সেটা আলটিমেটলি হয়ে গেছে। আচ্ছা মিতুল, তুমি কি ভেবেছিলে বলো তো? তুমি আমাকে জেলে পাঠিয়েছিলে বলে আমি সারা জীবন ওখানেই থেকে যাবো, তাই তো? তুমি এটা ভেবেছিলে যে রণজিৎ লাহিড়ী জেল থেকে বেরিয়ে তোমাদের শেষ করার আর কোনো চেষ্টা করবে না? হাউ ইজ দ্যাট পসিবল মিতুল? করেছো তো, অনেক তো চেষ্টা করেছো। কিছু কি করতে পেরেছো? পারোনি তো, কোনোদিনও পারবে না। শোনো রণদাদা, তুমি একটা কথা কেন বোঝো না বলো তো? তুমি আসলে একটা হেরে যাওয়া মানুষ, একটা অপদার্থ। যতবার আমাদের কিছু করার চেষ্টা করেছো ততবারই ভোলে বাবা আমাদের ঠিক বাঁচিয়ে নিয়েছে। মিতুলও মরেনি, আর তার ইন্দ্রবাবুরও কোনো ক্ষতি হতে দেয়নি। এই মিতুল, তোমার এসব লেকচার না। শাট আপ! আমার মিতুল মায়ের সাথে গলা তুলে কথা বলবি না। এটা আমাদের বাড়ি, এখানে চোখ রাঙাবি না। গট ইট? বাবা, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে দেখছি। মানি, মিতুল মা না আমাকে ভালোবাসে না। মানি, আমার না খুব মন খারাপ। এসব বলে মিউ মিউ করবি না আমার কাছে। আর আমি তোকে আমার বুকে টেনে নেব। কাছে আয় সোহাগ, আয়। শোন, আমার নাম না গুগলি পাল। আমি মিতুল পালের মতো সময় নিয়ে শেখাই না, একবারে শেখাই। কি হচ্ছে কি এসব? ঠিক করেছি। ও এতদিন ধরে তোর থেকে আমাকে আলাদা করার চেষ্টা করেছে, এখন আবার আমাকে মক করছে। ওর ভাগ্য ভালো যে আমি ওর হাতটা ভেঙে দিই। বুগলি, তোকে যে আমি কি করব না, তুই শুধু দেখ। চুপ, একদম চুপ। আমার মেয়েকে আগে ছুঁয়ে তো দেখাও, তারপর যদি তোমার কথা বলার মতো ক্ষমতা থাকে তখন বলো। আসলে কি বলো তো রণদাদা, ভোলে বাবা বোধহয় তোমাদের এই সমস্ত পাপ করার জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছে। আর আমার আয়ুও বেড়ে চলেছে। শকুনের অভিশাপে কখনো গরু মরে না, মানো তো এই কথাটা? এবার চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি বেরোবো না, বেরোবে তোমরা এ বাড়ির থেকে। তোকে এক কথা কতবার বলতে হবে বলতো? আমি বলেছি না
আমরা কোনো খুনি জোচ্চুরের সাথে সম্পর্ক রাখবো না। এত কথা বলবার দরকার নেই দাদা ভাই, ও আমাদের বাড়ির কেউ নয়, ও বুঝতে পারে না এই কথাটা। আরে এত কথা বলে কি লাভ? ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে এখান থেকে। এই ওঠ, বেরিয়ে যা। খবরদার, আমার হাজবেন্ডকে অপমান করবে না। হাজবেন্ড? বাহ, সত্যি খুব ভালো একটা জুটি চোখের সামনে দেখতে পাচ্ছি। সিমি দিদিকে জেলে পাঠিয়ে ভালোই তো জুটি বেঁধেছো দুজনে। একেবারে রতনে রতন চিনেছে। তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? আর কেনই বা এত কথা বলছিস তুই? আস্তে আস্তে পিসিমণি, এত হাইপার হওয়ার কিছু নেই। আমি এটাই বলতে চাইছি যে এইবার এই বাড়ির থেকে কে বেরোবে আর এই বাড়িতে কে থাকবে সেই হিসেবটা রণজিৎ লাহিড়ীর কাছে। আচ্ছা, এটাতে কি লেখা আছে আমি সবাইকে পড়ে শোনাচ্ছি। এটাতে লেখা আছে, আমি ইন্দ্রজিৎ লাহিড়ী আমার সজ্ঞানে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমার ভাই, প্রিয় ভাই রণজিৎ লাহিড়ীর নামে লিখে দিয়ে যাচ্ছি। তো দাদা ভাই, এবার তুই বল কে এই বাড়িতে থাকবে আর কে এই বাড়ির থেকে বেরিয়ে যাবে।